হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি লাঞ্চের জন্য বানাবো ভিন্ডি মশলা, তাও আবার চিংড়ি মাছ দিয়ে। তো তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। তো ঢ্যাঁড়সের এই তরকারি বানাবার জন্য এখানে আমি 300 গ্রাম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ঢ্যাঁড়সগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। তার সঙ্গে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি হাফ বাটির মতন ছোট চিংড়ি। তো ঢ্যাঁড়সগুলোকে সবার প্রথম আমি কেটে নেব। এখানে ঢ্যাঁড়সগুলোকে একটু লম্বা লম্বা করে আমি কেটে নেব। তো ঢ্যাঁড়সগুলো সব লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি সব শুকনো মশলাগুলোকে নিয়ে নেব। এখানে হাফ চামচের মতন হলুদ গুঁড়ো নিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচের মতন ধনে গুঁড়ো, আর হাফ চামচের মতন জিরে গুঁড়ো নিয়ে নেব। স্বাদ মতন লবণটাও এখানে অ্যাড করে দেব। এখানে আমি এখন হাফ চামচের মতন লবণ নিয়ে নিলাম। এবার সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে শুকনো মশলাগুলোকে গুলে নেব। আমি একটা মশলার ঘোল রেডি করে নেব। এভাবে যদি মশলাটা রেডি করা যায় তাহলে কিন্তু বাটা মশলার স্বাদ পাওয়া যায়। তাই প্রথমে আমি এরকম করে একটা মশলার ঘোল রেডি করে রাখলাম। তো গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে এখানে আমি 1 চামচের মতন সাদা তেল নিয়ে নেব। তেল গরম হলে প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। তো ঢ্যাঁড়সগুলো হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এগুলো তেল থেকে আমি তুলে নেব। কড়াইয়ে সামান্য আরও একটু তেল দিয়ে দেব। এবার আমি চিংড়িগুলোকে একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি ভাজার সময় সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি চিংড়িটাকে খুব তাড়াতাড়ি তুলে নেব। খুব বেশি বাদামি করে ভাজার দরকার নেই। চিংড়িগুলোকে ভেজে নিয়েছি, এগুলোকেও তেল থেকে তুলে নেব। তো ঢ্যাঁড়স আর চিংড়ি মাছটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে এবার আমি সামান্য একটু তেল নিয়ে নেব। তেল গরম হয়ে এলে এখানে আমি যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে আমি একটু বাদামি করে নেব। পেঁয়াজ যখন হালকা বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে তৈরি করে রাখা মশলার ঘোলটা দিয়ে দেব। এবার মশলার ঘোল দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এই জলটা শুকিয়ে পেঁয়াজটা শুকনো শুকনো হয়ে আসে এবং মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। 4-5 মিনিট পেঁয়াজটাকে আমি খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে আসছে। খুন্তির সাহায্যে এভাবে আমি এবার পেঁয়াজগুলোকে একটু গলিয়ে নেব। এবার আমি মশলার মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়স আর চিংড়িগুলো দিয়ে দেব। ঢ্যাঁড়স আর চিংড়ি মাছটাকে মশলার সঙ্গে 2 মিনিটের মতন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। এখানে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ ঢ্যাঁড়সগুলো আমি ভাজার সময়ই সেদ্ধ করে নিয়েছি। আর তাছাড়া এই রান্নাটা একটু মাখা মাখা হবে।
এখানে সামান্য একটু জল আমি দিয়ে দিলাম। এবার হাতা দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে দেব, তারপর ঢাকা দিয়ে এটাকে আমি 1 মিনিটের মতন ফুটিয়ে নেব। এখানে প্রথমে আমি 1 মিনিটের মতন হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন এর মধ্যে কিন্তু এতটাও গ্রেভি বেঁচে নেই, এটা পুরো মাখা মাখা হবে। তো একবার নাড়াচাড়া করে দিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ভিন্ডি মশলা চিংড়ি দিয়ে আমার রেডি। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।